ডাকাতগুলোকে তো তোমরা বেশ জব্দ করলে। তোমাদের এই বুদ্ধিটা কে দিয়েছিল? এই বুদ্ধিটা আমাদের বড় বৌদিমণি। সে আগে থেকে সব শিখিয়ে দিয়েছিল। জাল তৈরি রাখতে, গরম জল করে রাখতে, কখন কি করতে হবে সব আগে থেকে বলে দিয়েছিল। মা, কি সাংঘাতিক মেয়ে! তার মানে এই মেয়ে নিজেই টাকা ঢুকিয়ে তাড়ানোর ভান করলো। ও ভেবেছিল সব করে বাবা মশার মন পাওয়া যাবে। হ্যাঁ সত্যি তো। তুমি আগে থেকে এসব করলে কি করে? তুমি কি জানতে যে বাড়িতে ডাকাত পড়বে? হ্যাঁ আমি জানতাম। তা জানতেই যদি, তাহলে আমাকে জানাওনি কেন? আর কি করে জানলে তুমি? আমি যখন পদ্ম তুলতে গিয়েছিলাম তখন গাছের আড়াল থেকে আমি তাদের কথা শুনেছিলাম। আমি চেয়েছিলাম নির্বিঘ্নে সন্ধি পুজো শেষ হোক। আরে হর, তুই কেমন মানুষ রে? হ্যাঁ কেমন মানুষ তুই? যে পুত্রবধূ তোর ধন সম্পত্তি সবকিছু রক্ষা করলো, তাকেই তুই প্রশ্ন করছিস? মঙ্গলের এক অনুচর অষ্টমীর আগেই ঢুকেছিল পুজো উপলক্ষে। আমি নিজে তা দেখেছি। বৌমা, তুমি আজ প্রমাণ করে দিলে মা, তুমি আমাদের এই বাড়ির সত্যিকারের গৃহলক্ষ্মী। তুমি আজ আমাদের ধন মান সবকিছু রক্ষা করলে মা, সবকিছু রক্ষা করলে। আর তিথি ছিল বলেই তো আমরা ডাকাতে তাড়াতে পারলাম। বাবা মশাই স্বীকার না করলেও আমি বলছি, আজ তুমি যেভাবে আমাদের রক্ষা করলে তার জন্য আমাদের তোমার কাছে চিরঋণী থাকা উচিত। এ কি বলছেন আপনি? আমি তো এই বাড়ির বউ। আমি আমার স্ত্রীর কর্তব্য করেছি মাত্র, তার বেশি তো কিছু করিনি। সত্যি দিদি, তুমি দেখালে বটে। বাড়ির পুরুষ মানুষরা যা করতে পারলো না, তা তুমি করে দেখিয়েছো। আমার তো ভয় একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। জানো, বাড়ির সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে রয়েছে, কিন্তু এই পেতনিটা ও একাই জ্বলে পুড়ে মরছে। যেন মঙ্গল টাকা সবকিছু ডাকাতি করে নিয়ে গেলে তবেই ও সব থেকে বেশি খুশি হতো। আমার প্রশংসা করে কি হবে? আমি তো আর একা এত কিছু করিনি। কুন্দ, ডগরু, লেঠেলরা তারা সবাই তো আমার সাহায্য করেছে। আর তুই তো আমার কম সাহায্য করিসনি। আমাদের তো সাহসী হতো না ডাকাতদের মুখোমুখি হওয়ার। এই যে এখন সবাই এত হাসছে, তখন কেউ হাসতে পারতো? একেবারে সর্বশান্ত হয়ে যেতে হতো। ভাগ্যিস তুমি বুদ্ধিটা বার করলে, না হলে যে এতক্ষণে সব শেষ হয়ে যেত দিদি। ভগবান না করুক এরপর এরম কিছু ঘটলে তোরাই বুদ্ধি বের করিস, তখন হয়তো আমি থাকবো না। থাকবে না? আচ্ছা দিদি,
তোমাকে কি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যেতে হবে? জানি না রে, তবে বাবা মশাইয়ের তো সেটাই শর্ত ছিল। আর তো মাত্র 2টো রাত, নবমীর নিশি বেরোলেই দশমী। মা জলে পড়বেন, ফিরে যাবেন তার শ্বশুর বাড়িতে, আমাকেও ফিরে যেতে হবে আমার বাপের বাড়িতে। এ কটা দিন যেন মাই আমাকে আগলে রেখেছিল রে, তখন বড্ড একা হয়ে যাব রে। একা কেন হবে? আমরা তো সবাই আছি। তুমি যেমন আছো ঠিক তেমনই থাকবে। তুই বললেই তো তা হবে না রে। জানি না কেন মনে হচ্ছে আমার এমন কেউ নেই যার সাথে মনের কষ্টটা ভাগ করে নিতে পারবো, যাকে উজাড় করে বলতে পারি আমার সব কথা, সব বেদনা। এমন করে কেন বলছো দিদি? তোমার এই বোনটা আছে তো। পাগলি কোথাকার, তুই তো এখন অনেক ছোট রে, সব কথা কি আর তোকে বলা যায়? তুমি আমাকে যতটা ছোট মনে করো, আমি কিন্তু ততটা ছোট নই। সবটা বুঝতে না পারলেও অনেক কিছুই কিন্তু বুঝতে পারি। তুই আবার কি বুঝিস? কিছু না। ওরে শোন, তুই আবার এত রাতে কোথায় যাচ্ছিস? একটু ধৈর্য ধরো, দেখতে পাবে। আরে একেবারে ছেলে মানুষ। এবার মঙ্গল ডাকাত কিছু না নিয়েই পালিয়েছে, কিন্তু ওর মতন ভয়ানক ডাকাত এত সহজে হার মানবে আমার তো মনে হয় না। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই। কি বলছিস ব্রজ? ওই ডাকাত আবার ফিরে আসতে পারে? সে তো আসতেই পারে না। সে নিজে চোখে দেখে গেছে আমাদের বাড়ির কত সোনাদানা আছে, আর দুর্গা প্রতিমার গয়নার দিকে তার লোকটাও খুব একটা কম দেখলাম না। হ্যাঁ, তাছাড়া মঙ্গলের এক স্যাঙাত আহত হয়েছে, ও তো পাল্টা আঘাত করতেই পারে। সর্বনাশ, কি হবে তাহলে এখন? আমাদেরই প্রতিরোধ করতে হবে। প্রফুল্ল তো আর বারবার বাঁচাবে না। আমাদের বাড়ির পাহারা আরও আঁটোসাঁটো করতে হবে। ডগরু, সদরে ঠাকুর দালানের সামনে আর অন্ধমহলের কাছে পাহারা দ্বিগুণ করে দাও। এতটুকু গা ছাড়া ভাব যেন না থাকে। হ্যাঁ শোন, ব্রজ যেমন বললো ঠিক তেমনটি ব্যবস্থা কর। সজাগ থাকবি, কেমন? চিন্তা করবেন না কর্তামশাই, একটা মাছি ঢুকতে দেবো না এখানে। সমস্ত বাছাই করা লেঠেলদের আমি এখানে পাহারায় রাখছি। বাবা মশাই, আপনি এবার ঘরে যান, অনেক রাত হয়েছে। মা, তুমিও গিয়ে শুয়ে পড়ো, আর রাত জাগতে হবে না, আমি তো আছি। বড্ড ধকল গেল, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। তবে চিন্তায় ঘুম আসবে কিনা তো জানি না। আসবে। আপনি শোবেন, চলুন। অনেক রাত হলো তো, তাছাড়া কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আমাকে। নবমীর পুজো বেশ তাড়াতাড়ি পড়েছে। ব্রজ, তুই সাবধানে থাকিস বাবা।